মৌসুমীর সংসারে সবাইকে জানায় স্বাগত। শুভ সকাল, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। আশা করি আপনাদের ভালো লাগবে। তো গতকালকে কিন্তু সোমবার গেছে, তো আপনারা এটা দেখছেন সোমবারের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিও দেখার পর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। তো আমি একবারে বাসি কাজ সেরে একবারে স্নান করে আসলাম। তো একটু মাথা আছড়িয়ে একটু সিঁদুর পরিয়ে নিচ্ছি। বয়স হয়ে গেছে, বোঝাই যাচ্ছে, চুলগুলো সব পেকে যাচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক, সেটা তো ভালো ব্যাপার। বয়সের সাথে সাথে চুল পাকবে বা বয়সের যে ব্যাপারগুলো আসবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার বা প্রকৃতির নিয়মই আমরা বলে নিতে পারি। এখন এসে গেছি রান্নাঘরে, আমার জন্য চা বানাচ্ছি। আর আজকে যেহেতু সোমবার, ঋষির তো পড়া নেই, তো ঋষিকে ওদিকে বললাম, ঋষি তুমি একটু জলগুলো ভরো বা একটু নিজের বিছানাটা গুছিয়ে পড়তে বসো, কিছুও করো। আমি একটু চা খেয়ে নিচ্ছি। হ্যাঁ, 2 দিন লিকার চা খেয়েছিলাম পেট খারাপের জন্য, বাবা কীরম লাগছিল। এখন কিন্তু আবার শুরু করেছি দুধ চা। যদিও হ্যাঁ, আপনারা অনেকেই বকেন যে দিদি গ্যাস হবে, শরীর খারাপ হবে, লিকার চায় খাওয়া ভালো, সেটা আর হয় না। যাই হোক, তো এখন রান্নাঘরে একটু মানে ঋষির জন্য না ডিম, ডাল আর ভাত, যেটা ডিম ভাজা দিয়ে খাবে। আমি না খাবো না, শরীরটা ভালো নেই। তো কাঁচকলা ছিল ঘরে, তার জন্য না এইভাবে ঠিক কেটে নিয়েছি। আমি না গোল গোল করে এরকমভাবে কেটে খেয়েছি, এটা পুরনো ভিডিও বা যারা দেখেছেন তারা দেখেছেন, কিন্তু এইভাবে না কোনো দিনও কাটিনি। তো হঠাৎ করে মনে হলো যে এইভাবে একটু কেটে দেখি তো, তো এই জন্যই এইভাবে কেটেছি। আর লবণ আর হলুদ দিয়ে আগে একটুখানি রেখে দিয়েছিলাম, তারপর আবার লবণ হলুদ দিয়ে ভালো করে একটু রেখে দিয়েছি, ভেজে নিয়েছি। ভাজাটা কিন্তু সত্যিই ভালো হয়েছিল, দেখুন দেখতেও বেশ ভালো হয়েছে আর খেতে কিন্তু সত্যিই ভালো হয়েছিল। আর একটা সত্যি কথা, আপনারা হয়তো ভাবতে পারেন যে এইভাবে কি খেতে পারে বা কিছু, কিন্তু সত্যি বলছি, আমার কিন্তু এই কাঁচকলা ভাজা কটা দিয়ে আমি ভাতগুলো খেয়েছি, আমার কিন্তু সত্যিই ভালো লেগেছে। একটু ভাতের সাথে মেখে মেখে খেয়ে নিয়েছি। আসলে খাওয়া না এগুলো যাদের যেরকম ব্যাপার। তো সেই ক্ষেত্রে একটা কথা বলি, একটা কথা মনে পড়ে গেল। আমি না বিষয়পাড়া যাচ্ছি, তো বৌদির দোকান এটা নিয়ে তো অনেকবার বলেছি, একটু এসে গেছে। আমি একটা আয়না নিলাম আর এসে বকবক করছে, মাম্মি খেলনা তোলো এইসব। তো খাওয়া নিয়ে এই কথাটা একটু বলে ফেলি। আমি একদিন টমেটো, মানে কাঁচা টমেটো, পেঁয়াজ, সর্ষের তেল, লবণ এইভাবে নিয়ে বসেছিলাম। আর সাথে কিছু একটা হবে আর কি, সেটা ঠিক মনে নেই আমার। তো পাড়ারই একজন এসে বলছে দেখে, এ মা, এই ভাত তুমি শুধু এই দিয়ে খাবে? বাবারে বাবা, আমরা খেতে পারি না, আমাদের এসব মুখে রোচে না। তো আজকে হঠাৎ মনে পড়লো, হঠাৎ তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার কথাটা খুব খারাপ লেগেছিল, কারণ আমি কিন্তু সত্যি ভালো খাই, আমার কিন্তু কোনো অসুবিধা হয় না। মানে সত্যি কথা বলতে, আমাকে একটু ডাল সেদ্ধ, পাঁপড় বা ডিম নাও দিলেও হয়, একটু শসা, পেঁয়াজ, টমেটো, মানে একটুখানি কাঁচা লঙ্কা না থাকলেও কোনো ব্যাপার না, আর লবণ, আর অবশ্যই একটু সর্ষের তেল, আমি কিন্তু খুব ভালোই খাই। তো জাগিয়ে গেল খাওয়ার কথা। বৌদি দোকান তো দেখিয়ে দিলাম, চৈতি ক্রিয়েশন, বিষয়পাড়া, বাপের বাড়ি ঢুকে গেছি। আপনাদের রীতির সাথে ক্যামেরা ধরলেই নাচ দেখিয়ে দিল। আর আজকে কিন্তু বেশি আমাকে গুরুত্ব দেয়নি, যেহেতু কালকে কিন্তু আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান, আজকেই বলবো না, সেটা কিন্তু আপনারা মানে এটা মঙ্গলবারের ভিডিও হবে, তো তাহলে বুধবার দিন পোস্ট করব, সেটা দেখতে পারবেন। আজকে তো ছোটো ছোটো, আজকে মঙ্গলবার আমি ভয়েস দিচ্ছি, ছোটো ছোটো রিল তো দেখতেই পাবেন। তো আমি ওদের সঙ্গে একটু গল্প করে তারপর আবার বাড়িতে এসে গেছি। বাড়িতে এসে তো দেখুন, এবার হঠাৎ বৃষ্টি, আর ওই যে ওপরে দেখালাম আগেই, ওখান দিয়ে না ডোঙ্গাটা পুরো নষ্ট হয়ে গেছে আর জলটা পেয়ে পড়ে। আমি বেশ এনজয় করি, হ্যাঁ, জলের মধ্যে থাকতে একটু অসুবিধা, ওই জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাবান্না কাজবাজ বা কিছু। এই যে দেখেছেন, এটা উপরে ডোঙ্গাটা সেট ছিল তো টিনের ঘরের সাথে ওইদিকে বেড়ার ঘরটা, তো এইটা অবশেষে এরকম অবস্থা। এবার এই ঘরটা ছাড়া থাকার তো গতি নেই। যাই হোক, এই ঘর ওই ঘর করে থাকছে, তো অসুবিধা হয় না। কি বৃষ্টি দেখুন। আর একটা কথা বলে, হঠাৎ করে না কালকে আমি ভেবেছিলাম একটু লাইভে আসবো, যে বৃষ্টিটা দেখাবো, তারপর নিজে দুটো কথা বলে শেষ করবো। তাই এই কী বলে না, মানে ব্যাক ক্যামেরা এই ওইরকম আর পারিনি, তো বৃষ্টিটা ওটা দেখিয়ে দেখি পারছি না যখন, আমি ক্যামেরাটা অফ করে দিয়েছি। মানে লাইভে তো অনেকে দেখে হয়তো ভাবতে পারেন দিদি এটা কী লাইভ করছে, তাই জন্য সেটা শেয়ার করে দিলাম আপনাদের সাথে। যাই, এবার খাওয়া নিয়ে যে কথাটা বললাম, আপনাদের কী মতামত? খাওয়াটা তো আমার মনে হয়, দেখুন এখনও পৃথিবীতে কত মানুষ নুন ভাত বা এরকমভাবেও খায়, তারাও তো মানুষ, তারাও খাচ্ছে, ভালোবেসেই খাচ্ছে বা পেট ভরার জন্য খাচ্ছে।
কিন্তু আমি কিন্তু সত্যিই ওরকম ভালো খাই। আমার 1 প্যাকেট বিরিয়ানি দিন তাও খাবো। সবজি ভাত তো ভীষণ ভালো খাই। আবার এদিকে টমেটো ওরকম দিয়ে ভাতেও কিন্তু আমি খুব ভালো খাই। আমার কোনো অসুবিধা হয় না। আপনাদের এটা নিয়ে একটা কমেন্ট করবেন, আমার ভালো লাগবে। মৌসুমীর সংসার ইউটিউব চ্যানেল যদি কেউ এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ঋষির জন্য পাউরুটি সেঁকে নিলাম। ও বললো আমি পিনাট বাটার দিয়ে খাবো। এখানে দুটো কেন, একটার মধ্যে না একদম অল্প একটু আছে। তাই ঋষিকে বললো ওটা ভালো করে খেয়ে নেওয়া আগে, তারপরে আরেকটা যদি প্রয়োজন হয় ওটা নিও। ঋষিকে চামচ দিয়ে দিয়েছি, পিনাট বাটার দিয়ে দিয়েছি, পাউরুটি সেঁকে দিয়েছি। এইবার ও ওই ঘরে বসে ওটা তৈরি করে খেয়ে নেবে। আমি আর ওটা করে দিলাম না। একটু রাতও হয়েছে, তাড়াতাড়ি হয়ে যাওয়ার, এগুলো জলের মধ্যে এই কাজ করছে জলের মধ্যে দাঁড়িয়েই, কিন্তু যতই পাটা ভেজা থাকলে একটা বিরক্তি লাগে। আর আমি এবার একটু বাটার দিয়ে পাউরুটিটা আমার জন্য সেঁকে নেবো। আমি আর চামচ, আমার না বাটার কাটার ওগুলো নেই, তো যা দিয়ে পারি, যেহেতু এটা দিয়ে উল্টাচ্ছি, ভাবলাম আবার একটা চামচ করব, ওটা দিয়ে একটু দিয়ে নিচ্ছি আর কি। আর এটাতে কাটতে সুবিধাই হচ্ছে। বাটার দেখবেন গলিয়ে নিলে ব্যাপারটা আলাদা, নাহলে ফ্রিজে থাকলে একদম শক্ত হয়ে যায়, তো কাটতেও খুব অসুবিধা হয়। তো এটা যেহেতু কাটা কাটা থাকে, তো এটা দিয়ে কিন্তু অসুবিধা হচ্ছে না। আমি এটাকে দিয়ে উল্টে পাল্টে ভালো করে আমার জন্য, আমি খাবো একদম 4 পিস, ভালো করে সেঁকে নিচ্ছি। আর আমি চিনি দিয়ে খাবো, দুটোকে সেট করবো, মাঝখানে অল্প করে চিনি দেবো, ব্যাস। তো পুরো ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্টে আমি পরের ভিডিও নিয়ে আসতে অনেক উৎসাহ পাবো। সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।